كما
कर दिया गम के ओहदों में, कर दिया गम के ओहदों में मुस्तफा का शहीद। ये शरीयत हमको मिलने के लिए, ये शरीयत ये हमको मिलने के लिए। महान रब्बुल आलमीन इरशाद फरमाए, অন্তরের অন্তঃস্থ থেকে শুকরিয়া আদায় করি যিনি আমাকে আপনাকে আজকে রবিউল আউয়াল মাসের ৩০ দুনিয়ার সকল কার্যক্রম থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার জন্য তাওফীক দান করেছেন। এই জন্য উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ আমাদের জিকিরের গভীরতা থেকে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন হাকিম থেকে সূরা আলে ইমরানের 31 নং আয়াত তিলাওয়াত করেছি এবং মুসলিম শরীফ থেকে 1163 নং হাদিস শরীফ পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা হুকুমুহু আলাইনা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবাড়ি আমাদের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার, সেই বিষয়টি অল্প সময়ের মধ্যে স্পষ্ট করার জন্য চেষ্টা করবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হেদায়েত এবং সত্য দ্বীনটি দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই হেদায়েতের মাধ্যমে এই পৃথিবীতে যে বর্বরতার যুগ ছিল, শাইলাত ছিল, সারা পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন ছিল, সেই হেদায়েতের মাধ্যমে এই পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত এবং সিরাত নিয়ে পৃথিবীতে অনেকেই গবেষণা করেছেন। বিশেষ করে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বিদায়াতুল আয়াত হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলের যত সিরাত জীবন বৃত্তান্ত রয়েছে। এরপর আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আরো কি কিতাব আছে, আর রহিকুল মাহফুজ। সাথে সাথে আধুনিক যুগে অনেক সাহিত্যিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা লিখেছেন। বাংলা সাহিত্যের সাহিত্যিকগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত নিয়ে গবেষণা করেছেন। সাথে সাথে আরবি সাহিত্যিকগণ, আধুনিক আরবি সাহিত্যিকগণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারাও রচনা করেছেন। সাথে আধুনিক আরবি কবি সাহিত্যিকগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত নিয়ে গবেষণা করেছেন। এখানে সিরাতের মধ্যে ইনকিলাব করার কোনো সুযোগ নাই। এই সিরাতের মধ্যে নিজের পক্ষ থেকে কোনো কিছু সংযোজন করার সুযোগ নাই। যারা এরকম
করেছেন তারা জাতির সামনে সুস্পষ্ট হয়েছে। আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত বিদায়া নিহায়া এই গ্রন্থে আরো দর্শায় বাবু মাউলিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একটি অধ্যায় আলাদা করে তিনি রচনা করেছেন। আমরা যদি বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে জন্মগ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল কি অস্থির ঘটনা যেই বছর সংঘটিত হয়েছে সেই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এবং জানার বিষয় ওই অস্থির ঘটনার কয়েকদিন পরে আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন, সেটা নিয়ে বিভিন্ন মতামত। সেটা ঘটনাটুকু আমাদের জানার প্রয়োজন নাই। অস্থির ঘটনার বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। কোন মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চলমান রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছেন। এই বিষয়ে কারো কোনো ঐতিহাসিকদের কোনো দ্বিমত নেই। এবার আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, পদার্পণ করেছেন, আবির্ভাব হয়েছেন, সেই দিন নিয়ে কিন্তু আমাদের বিভিন্ন ওলামায়ে কেরাম বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে তাদের মতামত পেশ করেছেন। একটি মতামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের দ্বিতীয় তারিখে দুনিয়াতে আবির্ভাব করেছেন। দ্বিতীয় মতামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ৮ম তারিখে দুনিয়াতে আবির্ভাব করেছেন। দ্বিতীয় মতামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ৯ম তারিখে দুনিয়াতে এসেছেন। চতুর্থ মতামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ১০ম তারিখে দুনিয়াতে আগমন করেছেন। পঞ্চম মতামত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের ১২ তারিখ দুনিয়াতে আগমন করেছেন। এই পাঁচটি মতামত আমরা ইতিহাস থেকে পাই। অনেকে আরো মতামত দিয়েছেন। ১৭ তারিখে একটা কথা আছে, সেটা কিন্তু গ্রহণযোগ্য নেই। এই পাঁচটি মতামতের উপর আমরা কোনটাকে অগ্রাধিকার দেব? এই বিভিন্ন মতামত আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়া নিহায়া কিতাবে কয়েকটি মতামত তুলে ধরেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ১২ তারিখ দুনিয়াতে আগমন করেছেন, এরকম মতামত দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্বলিত যে গ্রন্থটি আমাদের সামনে পরিচিত, সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি লিখেছেন আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ১২ তারিখ দুনিয়াতে এসেছেন, এরকম মতামত পেশ করেছেন। এই তারিখটি আমাদের সকলের কাছে পরিচিত। আবার অনেকে এই পাঁচটি মতামত থেকে গ্রহণযোগ্য মতামত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ৮ম তারিখে দুনিয়াতে আবির্ভাব করেছেন। সুতরাং আমরা বলতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরে এসেছেন সেটাও আমাদের কাছে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে দুনিয়াতে পদার্পণ করেছেন সেটাও আমাদের কাছে স্পষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন এসেছেন এতে আমাদের সুস্পষ্ট কোনো মতামত নেই। অনেকেই বিভিন্নভাবে মতামত দিয়েছেন, তবে এই মতামতের কোনো দ্বিমত নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে এসেছিলেন সেদিন ছিল সোমবার। সুবহানাল্লাহ। যেই দিন দুনিয়াতে আগমন করেছিলেন সেদিন কোন বার ছিল? সোমবার। ওই সোমবারটি ৮ তারিখ ছিল, ২ তারিখ ছিল, এটা কারো কাছে সুস্পষ্ট না। তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন
সেদিনও সোমবার ছিলেন, তবে সেদিনের তারিখটা সুস্পষ্ট। সেদিনের তারিখটা ছিল রবিউল আউয়াল মাসের 5। তাহলে আমরা বলতে পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়েছিলেন সেদিন ছিল রবিউল আউয়াল মাসের 5। এবার আপনারা বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে, এই জন্য আপনারা খুশি না বেজার? তো আওয়াজ করতে হবে, খুশি না বেজার? অবশ্যই। যেখানে এই চন্দ্র, এই সূর্য, এই পাহাড়, কোন কায়নাত, সমগ্র জগৎ, সকল সৃষ্টি আনন্দিত, সেখানে আমরা মানব জাতিকে আনন্দিত। এই জন্য মিশরের জাতীয় কবি, ওনার নাম হল আহমদ শৌকত, ওনার উপাধি ছিল আমির শুআরা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে কবিতা লিখেছেন। ولد الهدى كالكائنات ضياء وقمر الزمان تبسم ونيام। মিশরের বিখ্যাত জাতীয় কবি আহমদ শৌকী আল্লাহর নবীর সামনে কবিতা রচনা করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। সেজন্য সমগ্র পৃথিবী আনন্দিত, সারা জগৎ প্রফুল্লিত, সব কিছু আল্লাহর নবীর আনন্দ, তাদের বয়ে আনন্দের জোয়ার হয়ে যাচ্ছে। সাথে পৃথিবীর সবার মুখে আল্লাহর নবীর শানের প্রশংসা হয়ে যাচ্ছে। সেখানে আমি আর আপনি প্রশংসা না করতে থাকবো। এই জন্য আমরা বলতে পারি, এই পৃথিবীতে যত মানুষ আছে, মুসলিম অমুসলিম, একেবারে সবাই আল্লাহ নবীর আগমনে সবাই আনন্দিত, সবাই খুশি। সেজন্য এই আনন্দের বিষয়ে মুসলমানের মাঝে দ্বিমত সৃষ্টি করা, মিথ্যা সৃষ্টি করার কোনো সুযোগ নাই। আল্লাহ নবীর আগমনে খুশি নয়, মহব্বত বেজার, এটা বড় ভুল। এই ধরনের একটা পাগল, এটা একদম সাধারণ নবীর উপরে তৌফিক। তাহলে আমরা বলতে পারি যে বারের বিগতের কথা আমাদের কাছে প্রসিদ্ধ, সেই দিনটিতে আল্লাহর নবী আগমন করেছেন, আমার আল্লাহর নবী বিদায় নিয়েছেন। যদি আল্লাহর নবী আগমন করে আমরা আনন্দিত, আবার আল্লাহর নবী যদি আমাদের থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমরা খুশি না, আমরা সুখী। আমরা অবশ্যই ব্যতীত রহমতুল্লিল আলামিন আমাদের জন্য আপনি রহমত নিয়ে আসছেন। তিনি আমাদের থেকে বিদায় হয়েছেন, তিনি আমাদের জন্য দোয়া করেছেন। কিরকম দোয়া করেছেন? ইয়া আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার উম্মত হবে, পূর্ববর্তী উম্মতরা গুনাহ করলে, অপরাধ করলে সাথে সাথে এইভাবে আযাব নাযিল হতো। আল্লাহর কাছে আবদার করেছেন, ইয়া আল্লাহ, আমার উম্মতরা যদি গুনাহ করে, অপরাধ করে, আপনি সাথে সাথে আযাব নাযিল করবেন না। আল্লাহ এই দোয়াটি কবুল করেছেন। অন্যথায় বর্তমান সময়ে অপরাধ করে কেউ স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ পেত না। সুন্দরভাবে যে আমরা বসবাস করতেছি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমাদের জন্য দোয়া করেছেন। হযরত আবু কাতাদা সাদি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, একদা এক বেদুই আল্লাহর নবীর সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, সোমবার রোজা সম্পর্কে আপনি আমাদেরকে কিছু বলবেন? আল্লাহর নবী বলেন, সোমবার এমন একটি দিন, যেই দিনে আমি দুনিয়াতে পদার্পণ করেছি, ভূমিষ্ঠ হয়েছি, যেই দিন আমার উপর কায়নাতের সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে। عن ابي قتادة رضي الله تعالى عنه ان اعرابيا قال يا رسول الله حضرت ابو قتادة انصاري رضي الله عنه বর্ণনা করেন, একদা এক বেদুইন আল্লাহর
নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা তাকুলু ফি সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবার রোজা সম্পর্কে আপনার মতামত কি, আপনার রায় কি? ফাকালা, আর উত্তরে আল্লাহ নবী বললেন, যাকা ইয়াউমুন উলিদতু ফি, সোমবার এমন একটি দিন যেই দিনে দুনিয়াতে আমি আবির্ভাব হয়েছি, ওয়া উনজিলা আলাইয়া ফি, যেই দিন আমার পর আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম ওহী নাযিল হয়েছিল। এই সোমবার মর্যাদাপূর্ণ একটি দিবস। মুহাদ্দিসিনের কেরাম বলেন, এই হাদিসটি সহিহ হাদিস, এই হাদিসের যত রিওয়ায়াত, যত সনদ, সেই মূল মানা সব সহিহ। এই হাদিসটা প্রমাণিত এই সাবাব শরঈর একটি কারণ পাওয়া যায় যে এই হাদিস দ্বারা মুস্তাহাব রোজার ফজিলত বোঝা যাচ্ছে। যে এই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধানের সাথে সম্পৃক্ত, আল্লাহ নবীর বিধানের সাথে সম্পৃক্ত। শুধু তা নয়, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সোমবার এমন একটি দিন যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। শুধু তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেদিন মসজিদের সেদিনের নাম হলো সোমবার। শুধু তা নয়, ওয়াহরিজাতি ইলাস সামাই, ওয়াহরিজাতি রাব্বি ইলাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে আরশ আযিমের মেহমান বানিয়ে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, অর্থাৎ ঊর্ধ্ব আকাশ আমাকে ভ্রমণ করিয়েছিলেন, সেদিন সোমবার ছিল। এই জন্য আমরা সকাল আল্লাহ নবীর উম্মতের পর মুমিনের পর সোমবার রোজা রাখা শরীয়ত আমাদের জন্য মুস্তাহাব ঘোষণা করেছে। এই হলো শরীয়ত থেকে প্রমাণিত। আল্লাহ নবীর আগমনের কারণে আল্লাহ নবীকে সম্মান আমরা কিভাবে দেব? আমরা সবাই আনন্দিত। আল্লাহ নবীর সম্মান আমরা যত প্রদান করি, যত বৃদ্ধি করি, আল্লাহ যে পরিমাণ দান করেছেন সেই পরিমাণ হবে, সে পরিমাণকে আমরা দিতে পারবো, সে পরিমাণ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এই জন্য আমাদের উপর যে কাজটি করা দরকার, আমাদের উপর এই কাজটি সহজ, এই কাজটি আমাদের জন্য আমাদের উপযুক্ত, সেই কাজটি করাটা আমাদের জন্য সবচেয়ে জরুরি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই বার্তাকে আমাদের সামগ্রিক জীবনে পৌঁছে দিতে হবে। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা, যে মেসেজটি আমাদের কাছে দিয়েছেন, সেই মেসেজটি প্রতি ঘরে ঘরে সবার সামনে পৌঁছে দিতে হবে। এবার আসুন, ওই দিকে আমরা কি করব? আমরা কি শুধু উদযাপন করব, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে নির্দেশনা দিয়েছেন তা করব? হাদিসে বলেছেন বেশি বেশি রোজা রাখার জন্য, ওই দিন রোজা রাখার জন্য, নাকি আমরা দিবস পালন করব? মনে রাখবেন, দিবস পালন করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে 600 বছর পর্যন্ত এই রকম কোন সাহাবী তবে দাবি কোন আইমায়ে মুসলিমের জীবনে আমরা দেখতে পাই না। ওই রকম দিবস কিভাবে আমরা পালন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটুকু করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেটা আমাদের জন্য উত্তম হবে, নাকি মানব রচিত দিবস আমরা পালন করব, কোনটা উত্তম হবে? আল্লাহ নবী যেটা বলেছেন সেটাই আমাদের জন্য উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় উত্তম আমল করার কথা বলেছেন। যে কাজ উত্তম নয় সেই কাজ আমরা কখনো করতে পারবো না। সূরা বাকারার 61 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতাসতাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। তোমরা কি সেই বস্তুটিকে চাও যা নিকৃষ্ট, সেই বস্তুর পরিবর্তে কাউকে পৃথিবীর মধ্যে কেউ চায় না বাজারে গিয়ে
নিকৃষ্ট জিনিসটি নিয়ে আসবে, বাজারে গিয়ে খারাপ জিনিসটি নিজের জন্য ক্রয় করে নিয়ে আসবেন। পৃথিবীর কোন বিবেকবান, কোন বুদ্ধিমান এই কাজটা কখন করবে না। সুতরাং আমাদের ক্ষেত্রে আমরা উত্তম কাজটি করবো, যেটা নিকৃষ্ট ওইটা আমাদের জন্য আমাদের উপযুক্ত হতে পারে না। আল্লামা ইমাম তারাবি রাহমাতুল্লাহ আলাইহি আর মধ্যে একটি পপুলার একটি বাক্য রয়েছে। এই বাক্যটি সহিহ সনদের মাধ্যমে বিশুদ্ধ বর্ণনাকারীর মাধ্যমে প্রমাণিত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عبد الله بن مسعود رضي الله عنه قال اتبعوا ولا تبتدعوا হে আল্লাহ তোমরা ইত্তাবিউ আল্লাহ এবং রাসূলের অনুগত করো, ওয়ালা তাবতাদিউ তোমরা কোন কুসংস্কার কাজে তোমরা সম্পৃক্ত হও না, অনুসরণ করো, বেদাত কোন কাজে তোমরা সম্পৃক্ত হও না। পাগলে কুহিত যদি তোমরা আল্লাহর অনুগত করতে পারো, রাসূলের অনুগত করতে পারো, পাগলে কুহিত ওই ইত্তেবা ওই অনুসরণ ওই অনুকরণ তোমাদের জন্য উভয় কারণে যথেষ্ট হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইগণ, ইমানদার বন্ধুগণ, এমন কোন কাজ করা যাবে না যে কাজে আল্লাহ এবং রাসূলের অনুমোদন নেই। আল্লাহ এবং রাসূলের অনুমোদন নেই। আপনার কাছে গেলে যেগুলো পণ্যের মধ্যে আপনার অনুমোদন আছে কিনা দেখেন না। সৌদি আরব আপনারা বিদেশ গিয়েছেন, আরব রাষ্ট্র ভ্রমণ করেছেন, এমনকি গণগোষ্ঠীর মধ্যে একটা অনুমোদন দেখেন, যে কোনো জিনিস অনুমোদন পাচ্ছে সেটা সবাই অনুমোদন যদি না হয়, অনুমোদন যদি না হয়, ওই জিনিস কেউ ক্রয় করে না। এটা হলো দুনিয়ার বাস্তব। ঠিক তেমনিভাবে আমরা যখন আমল করব, ওই আমল কি অনুমোদন কিনা, ওই আমলের আল্লাহ এবং রাসূলের অনুমোদন আছে কিনা দেখতে হবে। যদি আল্লাহ এবং রাসূলের অনুমোদন থাকে, তাহলে ওই আমলের মাধ্যমে দুনিয়া এবং পরকালে মুক্তি আছে। এই জন্য আল্লাহ উপায় আয়াত রাহমাতুল্লাহ বলেন, কোন একটি আমল যখন বিশুদ্ধ হবে, কোন একটি আমলের মধ্যে যখন ইখলাস থাকবে, ওয়ালাম ইয়াকুন সাওয়াবান সঠিক পদ্ধতি থাকবে না, সেই আমলটি আল্লাহর দরবারে স্বীকৃত হবে না। আবার কোন একটি আমল যদি বিশুদ্ধ হয়, ওই আমলের মধ্যে যদি বিশুদ্ধতা না থাকে, সেই আমলটিও আল্লাহর দরবারে কবুল হবে না। এখানে বিশুদ্ধতার অর্থ হলো ওই আমলটি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হবে। ইখলাসের অর্থ হলো ওই আমলটি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করা, তাহলে ওই আমলটি আল্লাহর দরবারে কবুল হবে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, আস-সুন্নাতু সাবিলাতুল নূর। আমরা জানি হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী, হযরত নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম রাসূল, আমাদের বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে রাসূল আর একদিকে তিনি সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, এই সুন্নাত হলো সাবিনাতুন নূহ, নূহ আলাইহিস সালামের সাবিনা, মান রাকিবাহা নাজা। যে ব্যক্তি এই সাবিনায় যারা আরোহণ করবে, এই সুন্নাতকে যারা আঁকতে পারবে, তারা মুক্তি পাবে। ওয়া মান তাহাল্লামা আনহা, যারা এই সুন্নাত থেকে বিমুখ হবে, দূরে চলে যাবে, তারা ধ্বংস হবে। ولا يسلهم آخر هذه الأمة إلا بما صلح به أولها। আগের নবীর উম্মতের সুন্নাত আঁকড়ে ধরার মাধ্যমে যেভাবে মুক্তি নিশ্চিত হয়েছে, তেমনি ভাবে শেষ নবীর উম্মতেরও শেষ নবীর সুন্নাতকে যদি আঁকড়ে ধরে, তখনও তাদের মুক্তি অনিবার্য। এবার আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন।
আমাদের উপর বিশ্বনবীর হক কি, অধিকার কি? What are the rights of the Prophet sallallahu alaihi wasallam? মা বাবার মাধ্যমে, মা বাবার উসিলায় দুনিয়াতে আমরা আগমন করেছি। আমাদের উপর মা বাবার হক কি? শুধু মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন এই কথা বলে বসে থাকলে হবে না। মা বাবার আনুগত্য করার জন্য কোরআন এবং সুন্নাহয় আল্লাহ তাআলা আমাদের নির্দেশনা দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করতে হবে। শেষ নবী দুনিয়াতে আগমন করেছেন, শুধু আমরা এই কথার উপর আমল করলে মুক্তি পাওয়া যাবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকারগুলো আমাদের উপর ইনশাআল্লাহ জানতে হবে। এক নম্বর অধিকার আল ঈমান বিহি, আল্লাহ নবীর উপর ঈমান আনতে হবে। সূরাতুল তাগাবুনের ৮ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। হে বান্দাগণ, হে মুমিন, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনো এবং সেই নূরের উপর ঈমান আনো যা আমি নাযিল করেছি। কেন নূর দ্বারা হলো কিতাবুল্লাহ, কোরআন নাযিল করা হয়েছে। তাহলে এক নম্বর অধিকার হলো আল্লাহ রাসূলের উপর আমাদেরকে আনতে হবে, ঈমান আনতে হবে। কিরকম ঈমান? আল্লাহ নবীর সুন্নাত আমাদের সামগ্রিক জীবনে বাস্তবায়ন করতে হবে। শুধু মানলে হবে না, আমাদের সব দিকে জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। দুঃখের বিষয়, আমরা সবাই রাসূলের উম্মত দাবি করি, হবে আমাদের ছেলে সন্তানের বিয়ে যখন হয় তখন বিয়ে করাটা সুন্দর, কিন্তু সেই বিবাহ অনুষ্ঠানে আল্লাহ নবীর সুন্নাতকে আমরা বাস্তবায়ন করতে পারি না। বিবাহকে আল্লাহ নবীর সুন্নাত বলে আমরা স্বীকার করতে পারি, কিন্তু বিবাহ অনুষ্ঠানে আল্লাহ নবীর সুন্নাত কি সেটা আমরা খেয়াল করি। এটা আমাদের জন্য দুঃখ। দুই নম্বর অধিকার হলো আন্না করা সিরাতাহু, আল্লাহ নবীর সিরাতকে গবেষণা করা, ওয়ান্না তাদাব্বারা হায়াতাহু, আল্লাহ নবীর জীবন কেমন ছিল, ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, মুআমালা মুআশারাত জীবন কিরকম ছিল, সবগুলো নিয়ে চিন্তা করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা করবে, ওয়াল ইয়াউমাল আখির, পরকাল দিবসে আল্লাহর সাথে সাক্ষাতের আশা করবে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, তারা আল্লাহকে অধিক করে স্মরণ করবে। তিন নম্বর অধিকার হলো মহব্বত, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর মহব্বতকে লালন করা। যে আয়াতকে আমি পূর্বে আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বলেন, কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আল্লাহ নবী বলেন তোমরা আমাকে অনুসরণ করো, তুহিব্বুনাল্লাহ, অতএব আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, সেটা এতটুকু নয়, ইয়াগফিরলাকুম যুনুবাকুম, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাদের পাপ সমূহ ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াশীল। আল্লাহ ভালোবাসা যদি আমরা পেতে চাই, কার অনুসরণ করতে হবে? বলেন কার অনুসরণ করতে হবে? বলেন আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহর হুকুম, ওই হুকুমের মধ্যে রাসূলের সুন্নাত কি সেই দিকটি আমাদের দেখতে হবে। চার নম্বর আনতাম সুরামান সুরাহু ওয়া আন্না তাসাদ্দা লিকুল্লি মান ইয়াসুবহু, আল্লাহ রাসূলকে সাহায্য করতে হবে। এখন প্রশ্ন, আল্লাহ নবী আমাদের থেকে বিদায় হয়েছেন, কিভাবে আমরা সাহায্য করব? আল্লাহ নবী এই সুন্নাত আমাদের জন্য রেখে দিয়েছেন, যারা সুন্নাত পালন করবে তাদের পক্ষে কথা বলেন, তাদের পক্ষে কথা বলেন। ওয়া আন্না তাসাদ্দা,
যারা আল্লাহ নবীর সুন্নাহ সম্পর্কে কটূক্তি করবে তাদের বিরুদ্ধে দাবিয়ে বলা। আজ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য মামলা, পৃথিবীতে অসংখ্য মানুষ যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছেন তার বিরুদ্ধে দাবিয়ে করাও এটাও আমাদের জন্য অন্যতম আল্লাহর নবীর হক। দুঃখের বিষয়, যে পরিমাণ আমরা উদযাপনে ব্যস্ত, সেই পরিমাণ সংকট লোক আল্লাহ নবীর সাথে যারা গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, তাদের কিন্তু আমরা দেখতে পাই না। ঠিক কি বলে? এই জন্য আল্লাহ নবীর সাথে যারা কটূক্তি করবে তাদের বিরুদ্ধে সাথে সাথে দাবিয়ে বলা হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি এমন সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত সহ দুনিয়াতে প্রেরণ করেছেন, ওয়া দীনিল হাক্কি সত্য দিন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেটা বলেছেন এই দ্বীনকে বন্ধ করার জন্য, এই দ্বীনের কাজটাকে উঁচু করার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। যদিও মুশরিকগণ ব্যতীত অপছন্দ করে, এই জন্য আল্লাহ নবীর সুন্নাত পালন করতে গিয়ে কে বেজার হবে, কে অসন্তুষ্ট হবে, সেটা আমাদের দেখার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ নবী হাদিসে বলেছেন, লা মাসিয়াতাল খালিদিন ফি মাসিয়াতিল খালিদিন। পৃথিবীতে কারো কোনো আমল করা যাবে না যদি সে খালেকের সৃষ্টিকর্তার বিরুদ্ধে যদি চলে যায়। কোন অবস্থায় পৃথিবীতে কারো আনুগত্য করা যাবে না। আমার মা বাবা যদি আমাকে আল্লাহর মাধ্যমের জন্য যদি বলে, তখন মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না। তবে মা বাবা যে অর্ডার করবে, যে আদেশ করবে, সেই আদেশ শোনা যাবে না। কারণ এই আদেশ তো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চলে গেছে। এরপরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম হক হলো মুতাবাআতুহু, আল্লাহ নবীর আনুগত্য করা। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবাদদিলু আমালাকুম, তোমাদের আমল সমূহকে তোমরা ধ্বংস করবে না। দুঃখের বিষয়, আমাদের আমল ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন অপসংস্কৃতির কারণে, বেদাতের কারণে, কোরআন সুন্নাহ বিরোধী হওয়ার কারণে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে এই বিষয়টি আমাদের জন্য জরুরি। রবিউল আউয়াল মাস, রাসূলের আগমনের মাস। এই মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো, সাথে কি করব? ওয়াসসালাতু আলাইহি, আল্লাহর নবীর বেশি বেশি দুরূদ পাঠ করব। এই জন্য হাদিসের মধ্যে আসছে, যারা জুমার দিন রাতে বেশি বেশি দুরূদ পাঠ করবে তারা অবশ্যই সাবধান হয়ে আল্লাহর নবীকে দেখতে পাবে। আর যারা শব্দে আল্লাহর নবীকে বলে দেখবে, অবশ্যই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বেশি বেশি দুরূদ পাঠ করো। হাদিসের মধ্যে আছে, যে হাদিসটি আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে আরোহণ করেছিলেন, একবার বসলেন, এরপরে সাহাবায়ে কেরাম আমিন বলেছিলেন, আবার উঠলেন, আবার উঠলেন। তার মধ্যে একটি ছিল, রাদিমান বুরাজুলি যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যে ব্যক্তি আমার নাম শুনে আমার উপর দুরূদ পাঠ করবে না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। এই জন্য এই রবিউল আউয়াল মাসে আমাদের সবচেয়ে বেশি উচিত হবে আল্লাহর নবীর শানে বেশি বেশি দুরূদ পাঠ করা। এই জন্য দুরূদ পাঠের মাধ্যমে নাজাত রয়েছে। আপনি যখন বিপদে পড়বেন, সাথে সাথে দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ আপনাকে মুক্তি দিবেন। আমরা যখন মসজিদে প্রবেশ হব, তখন দুরূদ পাঠ করব। মসজিদে যখন প্রবেশ করব, দুরূদ পাঠ করব। আমরা যখন থাকবো, দুরূদ পাঠ করব। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করব। এই জন্য আমরা যারা আমাদের সুযোগ হবে, সকালবেলা 100 বার দুরূদ শরীফ পাঠ করব, বিকালবেলা 100 বার দুরূদ শরীফ পাঠ করব, সকালবেলা 100 বার ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, 99 বার লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আমলটি আমরা সকাল সন্ধ্যা যদি করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সকল বিপদ থেকে আল্লাহ আমাদেরকে নামাজ করবেন। আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। সকালে 93 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, 100 বার আস্তাগফিরুল্লাহ, আর 100 বার দুরূদ শরীফ। সকালে একবার, বিকালে একবার, যেগুলো বিপদের সংবাদ শুনলে সাথে সাথে এই আমল করে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজ পড়ার সাথে সাথে আল্লাহর কাছে সম্মানিত সুবহানাল্লাহ। আমরা জানি আলহামদুলিল্লাহ অত্র মসজিদে আজকে দাওয়াতের মেহনত নিয়ে কিছু বাইরে আসছে, আমরা তাদেরকে সহযোগিতা করব। আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কোন ওলামায়ে কেরাম? যারা সত্যের উপর অটল থাকবে, যারা সত্যের পক্ষে থাকবে। এই জন্য আপনারা জানেন এই পৃথিবীতে আলেমকে কটূক্তি করে, আলেমদেরকে কটূক্তি করে কেউ সফল হতে পারে না। আলহামদুলিল্লাহ এই দাওয়াতের ভাইরা আসছেন, তারা আমাদের কাছে আসছেন, আমরা তাদেরকে সহযোগিতা করব, সময় দেব, কিছু নামাজ, দোয়া, কেরাত এগুলো শিখব। সাথে আরেকটি ঘোষণা আছে, বাংলাদেশ জামাত ইসলামী এই এলাকা কিছু ভাইরা তারা উত্তর দিয়েছেন, তারা সূরা তালিম মাসালা মাসাইল আমরা যতটুকু পারি আমরা তাদেরকে আমরা সহযোগিতা করব। যারা দ্বীনের কাজ করবে আমরা তাদের মধ্যে সম্ভব হবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। প্রতিদিন ফজরের পরে আমরা যারা মানে শরীক করব, সাথে যারা ভালো কাজ করবে, সত্যের পক্ষে থাকবে, তাদেরকে আমরা সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন ওয়া আলাইকুম। আমরা যারা সুন্নাত করবে সুন্নাত করব।